বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আশা করি সবাই ভালো আছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আমরা অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে যেই কার্যক্রমটা আমরা কন্টিনিউ করছি, এটাকে আমরা একটা আনুষ্ঠানিক নাম দিয়েছি এবং এর নাম দিয়েছি আমরা ডেস্টিনি মুভমেন্ট। এবং এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের সাথে মালিক পক্ষ এবং বিনিয়োগকারীর মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়া। তো সেই লক্ষ্য নিয়েই মূলত আমাদের এই কর্মসূচির কার্যক্রম আমরা হাতে নিয়েছি। দ্যাটস অল। তো আমরা বেসিক্যালি আজকে কিছু আপডেট দেব। যেমন আমরা আপনাদেরকে বলেছিলাম গত লাইভে যে আমরা কিছু বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করছি এবং সেই সকল বিনিয়োগকারীদের বর্তমান অবস্থান, তাদের সার্বিক পরিস্থিতি এবং প্রতিষ্ঠানের কাছে তাদের চাওয়া পাওয়া যেই বিষয়গুলো আছে, এই পুরো বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। তো অলরেডি আজকে আমরা 10 জন বিনিয়োগকারীর একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এভাবে প্রতি সপ্তাহেই আমরা 10 জন করে বিনিয়োগকারীর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা শুরু করছি আমাদের একজন বিনিয়োগকারী যিনি ফরিদপুরের পার্শ্ববর্তী যে জেলা মাদারীপুর সদর থেকে জনাব ভবদাস চন্দ্র মল্লিক নামে আমাদের একজন বিনিয়োগকারী আছেন, যিনি পাউলোনিয়াতে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং ডিএমসিএসএল-এ 30,000 টাকা বিনিয়োগ করেছেন। তো এই যে আমাদের এই বিনিয়োগকারী জনাব ভবদাস চন্দ্র, উনি কিন্তু মাঠ পর্যায়ে কি সমস্যা ফেস করছেন, এ পর্যন্ত উনি নিজের পকেট থেকে, নিজের বেতনের টাকা থেকে 70,000 টাকা ফেরত দিয়েছেন, গ্রাহকের টাকা। তাহলে দেখেন, ডেস্টিনির মালিক পক্ষের কাজটা উনি করে দিচ্ছেন, ওনার পকেটের টাকা দিয়ে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছেন। তাহলে এটা একটা গ্রেট রেসপন্সিবিলিটি। ওনার প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কোম্পানির প্রতি আন্তরিকতার কারণে উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে হলেও প্রতিষ্ঠানের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেই জন্য উনি নিজের পকেট থেকে এ পর্যন্ত 70,000 টাকা ফেরত দিয়েছেন। আর এই ব্যক্তির বর্তমান যে চাওয়া, এই যে মাদারীপুর সদরের যে আমাদের বিনিয়োগকারী জনাব ভবদাস চন্দ্র মল্লিক, ওনার বর্তমান চাওয়া হচ্ছে যে আমরা যে বিনিয়োগটা করেছিলাম, ওনারা যে বিনিয়োগ করেছিলেন, সেই বিনিয়োগের মূল টাকার সাথে লভ্যাংশ যদি প্রতিষ্ঠান দিতে নাও পারে, অন্তত প্রতিষ্ঠান যেন মূল টাকাটা ফেরত দেয়। এটা হচ্ছে আমাদের ভবদাস চন্দ্র মল্লিক নামে মাদারীপুর সদরের যে বিনিয়োগকারী, ওনার চাওয়া। ইনি হচ্ছেন আমাদের প্রথম বিনিয়োগকারী। এবার আমরা আমাদের দ্বিতীয় বিনিয়োগকারী যিনি আছেন, আমরা ওনার ইনফরমেশন আপনাদেরকে দিব। দ্বিতীয় বিনিয়োগকারী হচ্ছেন জনাব মাইনুর রহমান, রাজশাহীর রাজপাড়া উপজেলা থেকে আমাদের একজন বিনিয়োগকারী, যিনি ডেস্টিনি মাল্টিপারপাসে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে 10,000 টাকা বিনিয়োগ করেছেন এবং ডিআইবিসি টাওয়ার প্যাকেজে 10,000 টাকা বিনিয়োগ করেছেন। এই যে ভদ্রলোক জনাব মাইনুর রহমান, ওনার বর্তমানে মাঠ পর্যায়ে এই পর্যন্ত উনি 7,500 টাকা ফেরত দিয়েছেন। তার মানে ওনার পকেট থেকে টাকা দিয়ে গ্রাহকের টাকা উনি ফেরত দিয়েছেন। তো মাইনুর রহমান, যিনি রাজপাড়ার, আমাদের রাজশাহীর রাজপাড়ার একজন বিনিয়োগকারী, ওনার চাওয়া, প্রতিষ্ঠানের কাছে ওনার চাওয়া হলো আমরা বিনিয়োগ ফেরত চাই। উনি বিনিয়োগ ফেরত চান এবং একই সাথে উনি কোম্পানি চালু হোক সেটা চান। উনি হচ্ছেন আমাদের দ্বিতীয় বিনিয়োগকারী জনাব মাইনুর রহমান, রাজপাড়া। এবার আসেন আমরা আমাদের তৃতীয় বিনিয়োগকারী যিনি আছেন, আজকের 10 জনের ভিতরে যিনি তৃতীয় বিনিয়োগকারীর আপডেট আপনাদেরকে দিব, জনাব শহীদুল ইসলাম ফ্রম গাজীপুর কোনাবাড়ির গাজীপুরের কোনাবাড়ি থেকে আমাদের একজন বিনিয়োগকারী জনাব শহীদুল ইসলাম। উনি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে 15,000 টাকা বিনিয়োগ করেছেন এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে 70,000 টাকা বিনিয়োগ করেছেন। মাঠ পর্যায়ে এ পর্যন্ত উনি 5,000 টাকা ফেরত দিয়েছেন। দেখেন, সবারই কিন্তু একই অবস্থা, গ্রাহকের টাকা ওনারা নিজের পকেট থেকে ফেরত দিচ্ছেন। তার মানে
যেই প্রেশারটুকু প্রতিষ্ঠানে আসার কথা বা যেই প্রেশারটুকু মালিক পক্ষের কাছে আসার কথা, মালিক পক্ষের সেই প্রেশারটুকু নিজেদের গায়ে নিয়ে ওনারা নিজেদের পকেট থেকে টাকা ফেরত দিচ্ছেন, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো শহীদুল ইসলাম উনি মাঠ পর্যায়ে এ পর্যন্ত 5,000 টাকা গ্রাহকের টাকা ফেরত দিয়েছেন এবং ওনার যে চাওয়া, জনাব শহীদুল ইসলামের চাওয়া হলো প্রতিষ্ঠানের কাছে যে উনি ওনার বিনিয়োগ ফেরত চাচ্ছেন। এটি হচ্ছে আমাদের তৃতীয় যেই বিনিয়োগকারী জনাব শহীদুল ইসলাম, ওনার আপডেট। আমরা এবার আমাদের চতুর্থ যে বিনিয়োগকারী আছেন ওনার আপডেটটুকু এবার আপনাদেরকে দিব। উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকার মিরপুরের একজন বিনিয়োগকারী, যিনি এ পর্যন্ত ডিএমসিএসএল-এ 30,000 টাকা বিনিয়োগ করেছিলেন এবং ডিআইবিসিতে বা ডেস্টিনি ইন্ডাস্ট্রিয়াল ডিআইবিসি প্যাকেজ যেটাকে বলে, এটাতে উনি 70,000 টাকা বিনিয়োগ করেছিলেন এবং মাঠ পর্যায়ে ওনার কোনো টাকা যদিও ফেরত দিতে হয়নি, বাট উনি কিন্তু বিনিয়োগ ফেরতের চাপে আছেন। মানে চারপাশ থেকে ওনাকে অনেকেই বিনিয়োগের জন্য কিন্তু প্রেশার দিচ্ছে, তার মানে উনি কিন্তু বিনিয়োগের প্রেশার ফিল করছেন। এবং একই সাথে ওনার যে বক্তব্য, যেটা আমাদের ঢাকার মিরপুরের জনাব আরিফুর রহমান, ওনার যেই বক্তব্য বা ওনার যেই চাওয়া প্রতিষ্ঠানের কাছে যে উনি বিনিয়োগের টাকা ফেরত চাচ্ছেন এবং একই সাথে এই প্রতিষ্ঠানের যে যারা ধান্দাবাজি করেছে বা যারা ধান্দাবাজ, এই ধান্দাবাজদেরকে বয়কট করা হোক, এটা হচ্ছে আমাদের মিরপুরের বিনিয়োগকারী জনাব আরিফুর রহমানের চাওয়া। তো আমরা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের বিনিয়োগকারীদের চাওয়া পাওয়া, বিনিয়োগকারীদের সর্বশেষ আপডেটগুলো আমরা প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আমাদের ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনে যারা আছেন তাদের মাধ্যমেও আমরা এই সহযোগিতাটুকু চাইব। চতুর্থ বিনিয়োগকারীর দিকে চলে যাই। চতুর্থ বিনিয়োগকারী হচ্ছেন আমাদের জনাব মাসুদ উদ্দিন আহমেদ, যিনি ঢাকার বংশালের একজন বিনিয়োগকারী। উনি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 8,000 টাকা এবং ডেস্টিনি মাল্টিপারপাসে ওনার বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা। তো এই ব্যক্তি, এই ভদ্রলোক মাঠ পর্যায়ে এ পর্যন্ত 50,000 টাকা ফেরত দিয়েছেন, গ্রাহকের টাকা ফেরত দিয়েছেন। তার মানে দেখেন, সবাই কিন্তু ঝামেলার ভেতর দিয়ে কিন্তু যাচ্ছে, সবাই কিন্তু সমস্যার মধ্যে আছে। বিষয়টা এমন না যে সব কিছু পরিস্থিতি স্বাভাবিক আছে, বিষয়টা এমন না যে সব কিছু শান্ত আছে। আসলে কোনো কিছুই শান্ত নেই, বরং আমাদের বিনিয়োগকারীরা অত্যন্ত আন্তরিকতার সাথে পরিস্থিতিটাকে সামলে রেখেছেন এবং পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রেখেছেন, যার প্রমাণ এই যে এই আপডেটগুলো। তার মানে জনাব মাসুদ উদ্দিন আহমেদ উনি কিন্তু মাঠ পর্যায়ে এ পর্যন্ত 50,000 টাকা গ্রাহকের টাকা ফেরত দিয়েছেন নিজের পকেট থেকে। এবং মাসুদ উদ্দিন আহমেদ আমাদের যিনি বিনিয়োগকারী বংশালের, ওনার চাওয়া হলো প্রতিষ্ঠানের কাছে যে উনি বিনিয়োগ ফেরত চান এবং একই সাথে কোম্পানিকে কার্যক্রমের ভিতরে নিয়ে আসা হোক, উনি কর্মসংস্থান ফিরে পেতে চান। এটি হচ্ছে আমাদের আজকের 10 জন বিনিয়োগকারীদের চতুর্থ বিনিয়োগকারীর আপডেট। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী বিনিয়োগকারী জনাব হাদিস মিয়া। উনিও আমাদের ঢাকা জেলার, ঢাকার মিরপুরের জনাব হাদিস মিয়া। উনি মিরপুরের একজন বিনিয়োগকারী। উনি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। ডেস্টিনি মাল্টিপারপাসে ওনার অবশ্য কোনো ইনভেস্টমেন্ট নেই। তো মাঠ পর্যায়ে এ পর্যন্ত উনি 7,500 টাকা ফেরত দিয়েছেন। তার মানে দেখেন, সবাই ঘুরে ফিরে কিন্তু একই অবস্থা। মাঠ পর্যায়ে সবাই কম বেশি কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে, যেটা প্রতিষ্ঠানের দায়। প্রতিষ্ঠানের পক্ষে আমাদের বিনিয়োগকারীরা কিন্তু নিজের পকেট থেকে দিচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত মানে ট্রেমেন্ডাস একটা বিষয়, যে প্রশংসা করার মতো এবং ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে প্রতিষ্ঠানের প্রতি তারা কতটুকু আন্তরিক। এবার বোঝেন। আশা করি আমাদের মালিক পক্ষে যারা আছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের বিনিয়োগকারীদের আন্তরিকতা কতটুকু প্রতিষ্ঠানের প্রতি এবং আমাদের বিনিয়োগকারীদের বর্তমান সিচুয়েশনটা আসলে কি। তো আমাদের মিরপুরের বিনিয়োগকারী জনাব হাদিস মিয়া, ওনার মাঠ পর্যায়ে 7,500 টাকা ফেরত দিয়েছেন। পাশাপাশি ওনার আরও বক্তব্য হলো যে উনি আরও বিনিয়োগ টাকা ফেরতের চাপে আছেন এবং একই সাথে এই বিনিয়োগ ফেরতের চাপের কারণে উনি নিজ এলাকায় যেতে পারছেন না। এটা হচ্ছে হাদিস মিয়া আমাদের যিনি বিনিয়োগকারী, ওনার বর্তমান পরিস্থিতি। তো এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে মালিক পক্ষের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।
তো জনাব হাদিস মিয়া ওনার চাওয়া প্রতিষ্ঠানের কাছে, উনি প্রতিষ্ঠানের কাছে ওনার বিনিয়োগ ফেরত চান, কারণ দিনে দিনে অনেক দিন হলো, তো উনি প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগের টাকা ফেরত চাচ্ছেন। এটি হচ্ছে আমাদের আজকের বিনিয়োগের কার্যক্রমের ক্ষেত্রে 10 জন যে বিনিয়োগকারী, মানে আমরা প্রতি লাইভে 10 জন করে বিনিয়োগকারীর আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। তো তার ভিতরে আমরা আজকে 6 জনের আপডেট দিলাম, আরও 4 জনের আপডেট আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নেক্সটে দিচ্ছি। পরবর্তী আপডেট আমরা দিব যার, উনি হচ্ছেন আমাদের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার একজন বিনিয়োগকারী জনাব শাহাবুদ্দিন। আমাদের এই ভদ্রলোকের ডিএমসিএসএল বা ডেস্টিনি মাল্টিপারপাসে 1 লক্ষ টাকা বিনিয়োগ করা আছে এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে ওনার 50,000 টাকা বিনিয়োগ করা আছে। তো আমাদের চট্টগ্রামের এই বিনিয়োগকারী জনাব শাহাবুদ্দিন, ওনার মাঠ পর্যায়ে অবশ্য এখনও কোনো টাকা যদিও ফেরত দিতে হয়নি, কিন্তু মাঠ পর্যায়ে টাকা ফেরতের চাপে আছেন উনি, এবং অনেক জায়গা থেকে ওনাকে টাকা ফেরতের জন্য প্রেশার দেওয়া হচ্ছে। অথচ দেখেন টাকা কিন্তু উনি নেননি, টাকা তো উনি জমা দিয়েছেন প্রতিষ্ঠানে। ওয়েল, মাঠ পর্যায়ে টাকা ফেরতের চাপের পাশাপাশি জনাব শাহাবুদ্দিন ওনার বর্তমানে প্রতিষ্ঠানের কাছে বা ডেস্টিনির মালিক পক্ষের কাছে ওনার চাওয়া হলো বিনিয়োগকারী হিসেবে উনি ওনার টাকা ফেরত চান সবার মতো। তাহলে দেখেন এই যে এই পর্যন্ত যাদের আমরা কথা বললাম, দেখেন ভবদাসচন্দ্র মল্লিক, বাইনুর রহমান বা শহীদুল ইসলাম বা আরিফুর রহমান কিংবা হাদিস মিয়া অথবা মাসুদউদ্দিন আহমেদ কিংবা শাহাবুদ্দিন, 7 জন, দেখেন সবারই কিন্তু একই অবস্থা। প্রত্যেকেই কিন্তু বিনিয়োগ ফেরতের চাপে আছেন এবং ফিল্ড পর্যায়ে চাপ বোধ করছেন, এবং অনেকেই তাদের কাছে টাকা ফেরত চাচ্ছেন এবং অনেকের টাকা ওনারা নিজেদের পকেট থেকে ফেরত দিয়েছেন। এই হলো ফিল্ডের কিন্তু বর্তমান অ্যাকচুয়াল সিচুয়েশন। তো 7 জনের আপডেট আমরা দিলাম, আর 3 জনের আপডেট দিচ্ছি আজকে আমরা। আমাদের বক্তব্য অনুযায়ী আমরা 10 জন ব্যক্তির আপডেট আপনাদের কাছে দিব বলেছিলাম। তো আমরা 8ম ব্যক্তি হিসেবে যার আপডেট দিব উনি হচ্ছেন জনাব বশির আহমেদ ফ্রম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমাদের একজন বিনিয়োগকারী জনাব বশির আহমেদ। ওনার ডেস্টিনি মাল্টিপারপাসে বিনিয়োগ আছে 20,000 এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে ওনার বিনিয়োগ আছে 10,000। ওনার যদিও মাঠ পর্যায়ে টাকা ফেরত এখনও কাউকে দিতে হয়নি, কিন্তু উনি প্রচুর পরিমাণে টাকা ফেরতের চাপে আছেন। সবারই একই অবস্থা, দেখেন চারপাশ থেকে কিন্তু সবার একই অবস্থা, বিনিয়োগ ফেরতের চাপে আছেন, সবাই কিন্তু বিনিয়োগ ফেরতের চাপে আছেন। তো এই যে টাকা ফেরতের যে চাপ ওনার আছে, এটা ফেস করেই কিন্তু বিনিয়োগকারী হিসেবে জনাব বশিরউদ্দিন আহমেদকে চলতে হচ্ছে। তো জনাব বশির আহমেদ বন্দর উপজেলা, নারায়ণগঞ্জের একটি উপজেলা, বন্দর উপজেলার যিনি বিনিয়োগকারী, ওনার প্রতিষ্ঠানের কাছে ওনার চাওয়া হলো উনি দায় মুক্তি চান, মানে লাইবিলিটিস ফ্রি হতে চান এবং প্রতিষ্ঠান কামব্যাক করুক, জনাব বশির আহমেদ সেটা চান। এটি গেল আমাদের আজকের 8ম যিনি বিনিয়োগকারী, ওনার আপডেট। আমরা 9ম যে বিনিয়োগকারী ওনার কাছে আমরা যাব। উনি হচ্ছেন আমাদের কক্সবাজারের পেকুয়া উপজেলার একজন বিনিয়োগকারী জনাব শাহাদাত হোসেন। উনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার একজন প্রতিনিধি। উনি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে 5,000 টাকা বিনিয়োগ করেছেন এবং ডেস্টিনি মাল্টিপারপাসে ওনার 2 লাখ টাকা ইনভেস্ট করা আছে। তো এই ভদ্রলোকও এ পর্যন্ত মাঠ পর্যায়ে 5,000 টাকা ফেরত দিয়েছেন এবং আরও অনেক ব্যক্তির কাছ থেকে উনি টাকা ফেরতের প্রেশার পাচ্ছেন। তার মানে কম বেশি বিনিয়োগকারী হিসেবে সবার সিমটম হিসাব করে দেখেন একই অবস্থা, কিন্তু একই অবস্থা, সবার কিন্তু একই অবস্থা। এবং আমাদের কক্সবাজারের পেকুয়া উপজেলার এই যে বিনিয়োগকারী জনাব শাহাদাত হোসেন, কোম্পানির মালিক পক্ষের কাছে ওনার চাওয়া হলো দ্রুত যেন কোম্পানি চালু করা হয় এবং বিনিয়োগের টাকা ফেরতের বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তো আমাদের আজকের 10ম যিনি বিনিয়োগকারী ওনার আপডেট দিয়ে আজকে আমরা শেষ করব। প্রতি লাইভে আমরা 10 জন করে বিনিয়োগকারীর আপডেট আপনাদেরকে দিব এবং আপনাদের মাধ্যমে আমরা পরিচালনা পর্ষদ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের বিনিয়োগকারীদের বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি কি, সেটা সবাইকে জানানোর জন্যই মূলত আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আর এই কর্মসূচি মূলত
আমাদের একক কোনো কর্মসূচি নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো কর্মসূচি নয়, এটা আমাদের সবার কর্মসূচি। আমি, আপনি, আমরা যারা এখানে ইনভেস্ট করেছি, আমাদের প্রত্যেকের কর্মসূচি এটা। আমরা প্রত্যেকেই সচেতনতার সাথে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমগুলোকে আরও গতিশীল দেখতে চাই এবং আমাদের বিনিয়োগের টাকা ফেরত সহ আমরা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও ত্বরান্বিত হোক সেটা দেখতে চাই। এনিওয়ে, আমরা আজকের এপিসোডের সর্বশেষ যিনি বিনিয়োগকারী, 10ম যিনি বিনিয়োগকারী, তার আপডেট দিচ্ছি। জনাব মোহাম্মদ সোহাগ মিয়া, উনি আমাদের চাঁদপুরের মতলব উত্তরের একজন বিনিয়োগকারী, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একজন বিনিয়োগকারী জনাব সোহাগ মিয়া। উনি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে 5,000 টাকা ইনভেস্ট করেছেন এবং ওনার সিচুয়েশনটা খুবই গুরুতর। উনি এ পর্যন্ত মাঠ পর্যায়ে 2 লাখ টাকা ফেরত দিয়েছেন, মানে গ্রাহকের 2 লাখ টাকা উনি মাঠ পর্যায়ে ফেরত দিয়েছেন ওনার পকেট থেকে। তার মানে এইভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু গত 12 বছরের এই কালের পরিক্রমায় কম বেশি প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের মানে পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে। তো সবাই কিন্তু কম বেশি এই সাফারার। তো এই যে দেখেন, উনি এই পর্যন্ত যে 2 লাখ টাকা নিজের পকেট থেকে বিনিয়োগ গ্রাহকের টাকা ফেরত দিলেন, এটা কিন্তু ওনার জন্য অনেক বড় একটা বার্ডেন এবং ওনার জন্য অনেক বড় একটা কষ্টের বিষয় বলে আমি মনে করি। তো প্রতিষ্ঠানের মালিক পক্ষের অবশ্যই এগুলো বিবেচনা করা, গুরুত্ব সহকারে বিবেচনা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জনাব জামাল উদ্দিন এসকে, আপনি লিখেছেন, ডেস্টিনি গ্রুপের নতুন বোর্ড কমিটির কি করছে? আমরা দেশ ও জাতির কল্যাণে ডেস্টিনির বিনিয়োগ লাভ সহ ফেরত চালু হোক। ডেস্টিনি ধন্যবাদ। আমরাও এটি চাই, নতুন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল হোক এবং আমরা বিনিয়োগ এবং লাভ সহ আমাদের সমস্ত টাকা যেন ফেরত পাই। তো নতুন বোর্ডের কাছ থেকে আরও গতিশীল কার্যক্রম সামনে আমরা দেখব বলে আমরা আশা করছি। ধন্যবাদ জনাব জামাল উদ্দিন ফ্রম চিটাগাং, আপনাকে ধন্যবাদ। তো আমরা একটু রিভিউ করি আজকে যে 10 জন বিনিয়োগকারীর আপডেট আপনাদেরকে দিলাম। দেখেন, নেক্সট এপিসোডে আরও 10 জন বিনিয়োগকারী নিয়ে আসবো। এভাবে আমাদের পর্যায়ক্রমে আমরা 10,000 বিনিয়োগকারীকে এই এপিসোডের মাধ্যমে, এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মাধ্যমে আমরা 10,000 বিনিয়োগকারীর টোটাল একটা ইন ডিটেল সামারি আমরা মালিক পক্ষের কাছে পৌঁছে দিতে চাই এবং বর্তমান সিচুয়েশনটুকু আসলে কতটুকু সংকটের ভিতর দিয়ে আমাদের বিনিয়োগকারীরা যাচ্ছেন সেটা আমরা মালিক পক্ষের কাছে তুলে ধরতে চাই। অ্যাকচুয়ালি পরিস্থিতি শান্ত না, পরিস্থিতি শান্ত করে রাখা হয়েছে এবং এটা আমাদের বিনিয়োগকারীরাই করেছেন। পরিস্থিতি শান্ত থাকে না, শান্ত রাখতে হয়, আমাদের বিনিয়োগকারীরা সেটা শান্ত করে রেখেছেন। এই বিষয়গুলোকে বিবেচনা নিয়ে আমি মনে করি মালিক পক্ষের এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে আরও কার্যক্রমকে গতিশীল করা উচিত এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্য যা যা করা দরকার তা করা উচিত বলে আমি মনে করি। তো মাঝখানে একটি কথা বলে রাখি, গতকালকে আপনারা জানেন আমাদের ডেস্টিনি গ্রুপের সিইও সাবেক এমপি জনাব শামসুল হক ভুইয়া উনি মৃত্যুবরণ করেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং একই সাথে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আশা করছি খুব দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে ডেস্টিনি গ্রুপ আবার তার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করবে ইনশাআল্লাহ। এনিওয়ে, আমরা একটু সামারি যদি টানি, দেখেন আমরা 10 জন বিনিয়োগকারীর আপডেট আপনাদেরকে দেই। মাদারীপুর সদর উপজেলার যিনি বিনিয়োগকারী ভবদেশ চন্দ্র মল্লিক, মাঠ পর্যায়ে উনি 70,000 টাকা ফেরত দিয়েছেন। রাজশাহীর রাজপাড়া উপজেলার যিনি বিনিয়োগকারী জনাব মাইনুর রহমান, উনি মাঠ পর্যায়ে 7,500 টাকা ফেরত দিয়েছেন। তারপর গাজীপুরের কোনাবাড়ি উপজেলার যিনি প্রতিনিধি জনাব শহীদুল ইসলাম, উনি মাঠ পর্যায়ে 5,000 টাকা ফেরত দিয়েছেন। ঢাকার মিরপুরের যিনি বিনিয়োগকারী জনাব আরিফুর রহমান, উনি মাঠ পর্যায়ে কোনো বিনিয়োগ ফেরত দিতে না হলেও প্রচুর বিনিয়োগ ফেরতের চাপে আছেন, চারপাশ থেকে মানুষ বিনিয়োগের টাকা ফেরত চাচ্ছে। তারপর আমাদের ঢাকার বংশালের যিনি বিনিয়োগকারী জনাব মাসুদ উদ্দিন আহমেদ, উনি মাঠ পর্যায়ে এ পর্যন্ত 50,000 টাকা ফেরত দিয়েছেন ওনার পকেট থেকে। ভাবা যায় এগুলো? এবং ঢাকার মিরপুরের আমাদের আরও একজন বিনিয়োগকারী জনাব হাদিস মিয়া, এই পর্যন্ত 7,500 টাকা উনি ফেরত দিয়েছেন এবং
বিনিয়োগের টাকা ফেরতের এতটাই চাপে আছেন উনি যে উনি নিজের এলাকায় যেতে পারছেন না। এগুলো অত্যন্ত প্যাথেটিক, এবং এইভাবেই দিনাতিপাত করছে ডেস্টিনি সংশ্লিষ্ট ব্যক্তিগুলো গত 12 বছর ধরে। তারপর চট্টগ্রামের যিনি বিনিয়োগকারী, মিরসরাই উপজেলার বিনিয়োগকারী জনাব শাহাবুদ্দিন, উনি মাঠ পর্যায়ে টাকা ফেরত না দিতে পারলেও না দেওয়া না লাগলেও প্রচণ্ড পরিমাণ টাকা ফেরতের চাপে আছেন, এবং ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি। উনি প্রচণ্ড শারীরিকভাবে অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছেন, এবং বয়স্ক একজন মানুষ, মেবি 60 আপ বয়স হবে। তো এই হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের অবস্থা। নারায়ণগঞ্জের বশির আহমেদ বন্দর উপজেলার যিনি বিনিয়োগকারী, উনি প্রচুর টাকা ফেরতের চাপে আছেন, দায় মুক্তি চাচ্ছেন প্রতিষ্ঠানের কাছ থেকে, লাইবিলিটিস মুক্ত হতে চাচ্ছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলার যে বিনিয়োগকারীর কথা একটু আগে আপনাদেরকে বলেছিলাম, উনি 5,000 টাকা ফেরত দিয়েছেন, এবং আরও অনেকের টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার আসতেছে। এবং সর্বশেষ যে বিনিয়োগকারীর কথা বলেছিলাম, জনাব সোহাগ মিয়া, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একজন বিনিয়োগকারী, উনি মাঠ পর্যায়ে 2 লাখ টাকা ফেরত দিয়েছেন, গ্রাহকের টাকা। দেখেন, টাকা আমরা জমা দিয়েছি কোথায়? প্রতিষ্ঠানে, কিন্তু টাকা ফেরত দিচ্ছি আমাদের পকেট থেকে। এগুলো প্রতিষ্ঠানের মালিক পক্ষের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। তো আজকে আমাদের এই 10 জন বিনিয়োগকারীর আপডেট আমরা দিলাম। নেক্সট উইকে আমরা আমাদের পরবর্তী আরও 10 জন বিনিয়োগকারীর আপডেট ইনশাল্লাহ আমরা দিব। তো দেখেন, মালিক পক্ষের আর্থিক সংকট, মামলাজনিত সংকট, এই বিষয়গুলো বিবেচনা করেই তো আমাদের বিনিয়োগকারীরা দীর্ঘ 12 বছর পর্যন্ত ধৈর্য ধরেছে। তো এখন যদি বিনিয়োগকারীরা টাকা ফেরতের কথা বলে, সেক্ষেত্রে মনে হয় না মালিক পক্ষের উপরে জুলুম হবে। যদি 12 সালে লেখালেখি শুরু হওয়ার পরপরই যদি মালিক পক্ষের কাছে বিনিয়োগকারী হিসেবে আমরা টাকা চাইতাম, সেক্ষেত্রে হয়তো বা মালিক পক্ষের অবস্থান থেকে বলা যেত যে আমরা মামলাজনিত ঝামেলায় আছি, আমাদের আর্থিক সংকট আছে, এই সমস্যা সেই সমস্যা। সেই ক্ষেত্রে যদি ওই সময় প্রতিষ্ঠানকে প্রেশার দেওয়া হতো, সেটা না হয় জুলুম হতো। কিন্তু এখন যদি প্রতিষ্ঠানের কাছে আমাদের বিনিয়োগকারীর টাকা ফেরত চান, সেই ক্ষেত্রে তো মনে হয় জিনিসটা জুলুম হবে না। অতএব মালিক পক্ষের কাছে আমরা একটি অভিভাবক সুলভ কার্যক্রম আশা করছি। আর বিশেষ করে অনেকের মেয়াদ যাদের পূর্ণ হয়ে গেছে, যেমন ট্রি প্ল্যান্টেশনের মেয়াদ যাদের পূর্ণ হয়ে গেছে, এতদিন কিন্তু তাদেরকে বুঝিয়ে রাখা গেছে যে মেয়াদ পূর্ণ হয়নি, মেয়াদ পূর্ণ হয়নি, মেয়াদ পূর্ণ হলে পাবেন। কিন্তু এখন কি দিয়ে বোঝাবেন? অনেকের তো মেয়াদ পূর্ণ হয়ে গেছে। অতএব আমাদেরকে এখন সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, এবং একই সাথে মালিক পক্ষেরও সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা মালিক পক্ষের কার্যক্রমের দিকে আমরা চেয়ে আছি, আমরা নজরে রাখছি। আশা করছি ভালো কিছুই ওনাদের পক্ষ থেকে হবে। তো সেই ক্ষেত্রে রফিকুল আমিন পন্থী বলেন, আর এদিকে আলিস সেন্টারের বর্তমান পরিচালনা পর্ষদই বলেন, আপনারা সবাই মালিক পক্ষ। ডেস্টিনির মালিক পক্ষে যারা আছেন, সকলের সমন্বিত এবং সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টায় আমাদের কার্যক্রমগুলোকে স্বাভাবিক করে বিনিয়োগ ফেরতের ব্যাপারগুলো নিয়ে গুরুত্ব সহকারে এগিয়ে যেন যাওয়া হয়। সেক্ষেত্রে আমরা বিনিয়োগকারী হিসেবে আজকে এই 10 জন বিনিয়োগকারীর বর্তমান বাস্তব প্রেক্ষাপট, বাস্তব চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করি বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আর আরও যারা বিনিয়োগকারী আছেন, সবার উদ্দেশ্যেই বিনিয়োগকারী হিসেবে আমি আমার পক্ষ থেকে সবার উদ্দেশ্যেই বলবো যে এই যে ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি, অ্যাকচুয়ালি এটা আমাদের ব্যক্তিগত কারো কোনো কর্মসূচি না, এটা আমাদের সবার কর্মসূচি। আসেন আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার হই, আমাদের বিনিয়োগের ব্যাপারে সোচ্চার হই, আমাদের কোম্পানির ব্যাপারে সোচ্চার হই, আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে সোচ্চার হই, মালিক পক্ষের কার্যক্রমকে আরও গতিশীল কীভাবে করা যায় সেই ব্যাপারে আরও সোচ্চার হই, এবং আমাদের সমস্ত কার্যক্রমকে একটা গোছানো শেপে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে যদি আরও কোনো ভূমিকা নেওয়া সুযোগ থাকে, আমি মনে করি যার যার পক্ষ থেকে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত। আপনারা সবাই বিনিয়োগকারী হিসেবে ইন্ডিভিজুয়ালি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন। আর আমাদের এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের যারা দায়িত্বশীল আছেন, সংগঠনের ডিস্ট্রিবিউটরদের দায়িত্বশীল যে সংগঠন, আপনাদের কাছ থেকে আমরা আরও গতিশীল কার্যক্রম আশা করছি। আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামে ইদানিং এখন আবার কন্টিনিউ লাইভ করছেন আমাদের
ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল পার্সোনাল জনাব আসাদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আজকেও আপনি একটি লাইভ করেছেন, আমরা দেখেছি লাইভটি, ধন্যবাদ। এখানে আমরা মাল্টিপারপাসের কিছু বিষয় জানতে পেরেছি। আমরা মাল্টিপারপাসের আরও অনেকগুলো বিষয় জানি। আগে 2000 লিমিটেডটাকে একটা গুছায় আমরা নিয়ে আসি, তারপরে ইনশাল্লাহ মাল্টিপারপাসকেও ধরা হবে ইনশাআল্লাহ। একে একে সবগুলো বিষয় আমরা আলোচনা করব, মানে বাদ যাবে না একটি শিশুও। কি বলেন? আমাদের কাছে আসলে প্রতিষ্ঠানের অনেকগুলো বিষয়ই আমাদের আলোচনার মধ্যে আসবে। আমরা শুরু করছি ডেস্টিনি 2000 লিমিটেড তথা আমাদের মাদার কোম্পানির কার্যক্রমগুলো এবং সামগ্রিক বিষয়গুলো দিয়ে। বিশেষ করে আমাদের বিনিয়োগকারীরা এখন অনেকেই কিন্তু মানবতার জীবনযাপন করছেন। অনেকেই এই যে যারা নিজের পকেট থেকে টাকা ফেরত দিয়েছেন, দেখেন কেউ কিন্তু চাকরি করে ওই বেতনের টাকা দিচ্ছেন, কেউ ব্যবসা করে লাভের টাকা দিচ্ছেন, কেউ ধার দেনা করে ওই দায় শোধ করছেন। কোম্পানির দায় নিজের পকেটের টাকা দিয়ে শোধ করছেন আমাদের বিনিয়োগকারীরা। দ্যাটস দ্য রিয়েলিটি। তো এই সার্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মালিক পক্ষের প্রতি, এবং আমাদের ডিস্ট্রিবিউটরদের যে সংগঠন আলিস সেন্টারে যারা আছেন আপনাদের প্রতিও আরও সার্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সার্ভিস আমরা আশা করছি, এবং আশা করছি খুব অচিরেই আমরা আরও গতিশীল কার্যক্রমকে দেখতে পাবো, ডেস্টিনির কার্যক্রমকে আরও গতিশীল দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আমরা এখন প্রাথমিকভাবে ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের আপডেট উপস্থাপন করছি। নেক্সটে আমরা আমাদের বিনিয়োগকারীদের কিছু সচিত্র প্রতিবেদন, ভিডিও অ্যাক্টিভিটিস এবং তাদেরকে হয়তোবা সামনে আমরা সরাসরি আমাদের প্রোগ্রামেও সংযুক্ত করব। এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচিতে আমরা সামনে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদেরকেও ইনভলভ করব, এবং এখন তাদের কথাগুলো আমরা বলছি, তখন তাদের কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি আপনাদের সবার কর্মসূচি, এটা আমাদের একক কোনো কর্মসূচি না। আসেন আমরা সবাই মিলে আমাদের সকলের সচেতনতার মাধ্যমে আমাদের এই সমস্যাকে দ্রুত সমাধানের পথে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আবারও আমাদের কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশেষ করে যারা বিনিয়োগকারী হিসেবে নিজের পকেট থেকে টাকা দিয়ে এই ক্রান্তিকালে প্রতিষ্ঠানকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতাটা আপনারা যেটা দেখাচ্ছেন সেটার বিষয়গুলো আসলে প্রশংসা করে শেষ করার মতো নয়। তো নেক্সট এপিসোডে আমরা আমাদের আরও 10 জন বিনিয়োগকারীর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।